ইনফার্টিলিটি ডিজিজটাই হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তন্দুরি চিকেন কাবাব, যেগুলোতে রেড কালার প্রচুর ইউজ করা হয়, দিস আর ইস্ট্রোজেনিক। তো সেগুলো কিন্তু আবার স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে প্রচুর সাহায্য করে। বাইক যেটা, সেটা টু হুইলার, যেটাতে ইঞ্জিন যেখানে গরম থাকে, দ্যাট এফেক্টস দ্য মেল পিপল আ লট বিকজ অফ দ্য হিট দ্যাট জেনারেটেড ফ্রম দ্য ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড অল। So that will affect many times the sperm count. এখনকার বাচ্চারা প্লাস্টিকের কনক্রিটের তৈরি করা প্লে হাউসে খেলতে চায়। এই জেনারেশনের কথা বলছি, এবং আমি আগামী প্রজন্মের কি হতে চলেছে আমার কিন্তু সত্যিই কোনো আপনার সঙ্গে কথা বলে এটাই ভাবছি যে এরপর কি হবে। তো এগুলোর একটা লং টার্ম এফেক্ট রয়েছে, এবং সেই এফেক্ট হচ্ছে ফার্টিলিটি রিলেটেড তো প্রচুর এফেক্ট, এছাড়া মেডিকেল ডিসঅর্ডারও অনেক এফেক্ট, কার্ডিয়াকের কথা বলছেন, লাংসের কথা বলছেন, হেলথ রিলেটেড ইস্যু। মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন আমি আমার প্রেগন্যান্সির জন্য কি বলবো, প্রায় দুহাত জোরে ভগবানের কাছে প্রে করছি এবং ভাবছি কবে আমি প্রেগনেন্ট হব। কিন্তু এত সহজ ছিল না, তার কারণ তখন আমি একটা দারুণ সিরিয়ালে অভিনয় করছি, মেগা সিরিয়ালে, এবং ওয়ার্কিং আওয়ার ছিল সেই সকাল থেকে মাঝরাত পেরিয়ে যাওয়া, অনিয়মিত জীবনযাপন, খাবো কি ঠিক নেই, কখন ঘুমোবো ঠিক নেই, কতক্ষণ ঘুমোবো ঠিক নেই। আমরা সবাই চাই গুড নিউজ পেতে, আমরা সবাই চাই জীবনে উন্নত হতে, আমরা চাই জীবনে একটা পর্যায়ে পৌঁছই, আমরা চাই মাসে একটু বেশি রোজগার। কিন্তু এই সমস্ত ভালো চাওয়ার মধ্যে আসল যে ভালো চাওয়া, ভালো থাকা, সেই ভালো থাকা কিন্তু সন্তানের মুখ থেকে হয়। সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা পাবো। আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট, ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম রথ। নমস্কার ডাক্তারবাবু। একটু আগে যেটা বলছিলাম, সারাক্ষণ দৌড়ে বেরিয়েছি, কিন্তু সেই দৌড়ে বেড়ানোর মাঝখানে সত্যি কথা বলতে গেলে নিজের জন্য তো সময় পেতামই না, এবং স্বামীর সঙ্গে যে সুন্দর মুহূর্ত কাটাবো সেই জায়গাও পেতাম না। তাই কোথাও গিয়ে জীবনযাত্রা বনাম সন্তানহীনতা হয়ে দাঁড়াচ্ছে। সেটা কি সত্যি? একদম সত্যি কথা, কারণ ইনফার্টিলিটি ডিজিজটাই হচ্ছে একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো লাইফস্টাইল বলতেই আমরা বুঝি যে আমাদের একটা যে গতানুগতিক জীবন, বা আমরা সকালবেলা 10টায় বেরিয়ে বিকেল 6টায় আসবো, তারপরে আমাদের নিজেদের লাইফ কাটাবো, সেই ব্যাপারটা কিন্তু সেটা যখন হয় না, আজকালকার দিনে সবাইকেই দৌড়তে হচ্ছে, এবং হাজব্যান্ড রাত্রিবেলা ফিরছে, ওয়াইফ বেরিয়ে যাচ্ছে কাজের জন্য, এবং সেক্ষেত্রে সেই টাইমটা দেওয়া সম্ভব হয় না, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল মানেই বুঝি আমাদের অভ্যাস, আগেকার দিনে আমরা জানি যে ছোটবেলায় আমরা হোম ফুড খেতাম, বাইরের খাবার খেতাম না, কারণ তখন কিছু অ্যাভেলেবেল ছিল না। তো বেসিক্যালি পাওয়া যেত কি, আমরা ছোটবেলা, আমার মনে আছে বাড়িতে আমরা মুড়ি কলা দুধ খেতাম, চিড়ে খেতাম, এইসব খাবার খেতাম, অল দিস থিংস। এখন বাড়িতে খাবার দাবার এসে গেছে বাচ্চাদের জন্য, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, এগুলো ছাড়া কোনো কিছু খাবার হয় না। তো বেসিক্যালি ফাস্ট ফুড, এবং যে কোনো কিছুতেই ফাস্ট ফুড এখন আমাদেরও এটা আঙ্গিকভাবে জীবনে জড়িয়ে এসছে। তো সেই ফুড হ্যাবিট, এই হ্যাবিটটা যদি ঠিক না থাকে, naturally that also affecting our lifestyle. আপনারা দেখছেন anandabazar.com presents The Fertility Show. খাওয়া দাওয়া নিয়ে একটা প্রশ্ন আমার মনের মধ্যে যেটা রয়েছে, আমি যেমন আমার গল্প বললাম, আমি জানি এই মুহূর্তে যারা দেখছে তাদের প্রত্যেকের জীবনের গল্প কিন্তু এক। আমরা দৌড়চ্ছি, খাবার সময় নেই বলে যা পাওয়া যাচ্ছে না খেয়ে ফেলছি, তারপরে গিল্টে ভুগছি, মেন্টাল টেনশন শুরু হচ্ছে, স্ট্রেস শুরু হচ্ছে, আর না হলে আমরা না খেয়ে থাকছি। এটা কি করে সমাধান করব? এর তো কোনো সমাধানের রাস্তা খুঁজে পাই না। এই ক্ষেত্রে খাবারটাকে আমরা কি করে ইভ্যালুয়েট করব, কি খাবো, কি করে বাঁচবো, সেটাও একটা বিষয়। বেসিক্যালি খাবারের যেটা একটা ব্যালেন্স ডায়েট, সেটা মেনটেন করতে হবে, যে আমি মোটামুটি কতটা পরিমাণ খাবার খাবো এবং কি খাবার খাবো, সেটা যে কোনো নিউট্রিশনিস্ট একটা গাইড করে দেবে যে আমার কি খাবার দরকার আছে। এবং সব থেকে বড় কথা, আমার টাইমে মেনটেন করে খাওয়া, আমার ব্রেকফাস্টটা হেভি থাকবে, লাঞ্চটা ঠিকঠাক থাকবে, ডিনারটা কম হবে। তো বেসিক্যালি এই মেনটেন করে যাওয়া হয় যাতে আমার ডায়েটটা ঠিক থাকে। এবং অতিরিক্ত ফাস্ট ফুড বা বাইরের খাবার, আমি প্রসেসড ফুড খাবো না, ফ্রোজেন ফুড খাবো না, এগুলো আমাদের শরীরের জন্য খুব খারাপ। তো দ্যাট ডিক্রিজেস ইউর স্পার্ম কাউন্ট, দ্যাট ডিক্রিজেস ইউর এগ কাউন্ট অ্যান্ড এভরিথিং। আমাকে ব্যালেন্স ডায়েট খেতে হবে, আমাকে টাইমে খেতে হবে, এবং দেখতে হবে সেটাই যেন আমি মেনটেন করতে পারি। তো দ্যাট ইজ গেল নাম্বার ওয়ান। নেক্সট, যখনই আমি এই প্রসেস ফুড খাবো বা বাইরের ফুড খাবো, দ্যাট উইল এগেন লিড মি টু হ্যাভিং আ এক্সেস ওয়েট। আমার ওয়েট গেইন চলে আসলো। যেই ওয়েট গেইন হলো, দ্যাট এগেইন হ্যাজ আ হরমোনাল প্রবলেমস ফর দ্য উমেন। কারণ সেই হরমোনাল প্রবলেমসে কি হলো, পিরিয়ড পিছিয়ে গেল, পিরিয়ড ঠিক মতন হচ্ছে না, পিসিওডি দেখা দিল, এক্স্যাক্টলি এগ তৈরি হচ্ছে না, বা এগ ফার্টিলাইজ করছে না, বা এগ রাপচার হচ্ছে না। তো অল দিস প্রবলেমস উইল কাম, which will lead to another gynae problem and fertility issues. এই ক্ষেত্রে খাবার বেশি খেলে এই যে যদি ওজন বেড়ে যায়, পুরুষদের ক্ষেত্রেও কি সমস্যা দেখা যায়? নিঃসন্দেহে ওয়েট ইজ ভেরি মাচ রিলেটেড টু স্পার্ম ফ্যাক্টর। দ্য স্পার্ম কমে যাওয়ার জন্য তখন তাদের হরমোনাল, থাইরয়েডের প্রবলেম চলে আসে, অন্যান্য প্রবলেম চলে আসে। তো যখনই আমাদের ওয়েট গেইন আসছে, তখন ব্যাক ড্রপে চলে আসছে যে আমাদের লাইফস্টাইলে
এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিস, মানে আমরা এটা যতটা করব। ছোটবেলাতে আমরা জানতাম যে আমরা সবাই ছোটবেলায় যখন বড় হয়েছি বা ছোটবেলাতে ছিলাম আমরা মাঠে খেলতে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, দৌড়দৌড়ি এখনকার করতাম। বাচ্চারা প্লাস্টিকের কনক্রিটের তৈরি করা প্লে হাউসে খেলতে চায়। এই জেনারেশনের কথা বলছি, এবং আমি আগামী প্রজন্মের কি হতে চলেছে আমার কিন্তু সত্যিই কোনো, মানে আপনার সঙ্গে কথা বলে এটাই ভাবছি যে এরপর কি হবে। এরপরে যেটা হচ্ছে যে এর এফেক্ট গুলো সবাই পাচ্ছে এখন, এবং এর এফেক্ট গুলো পাওয়া যাবে। সুতরাং অ্যাক্টিভিটিস নেই, ছোটবেলায় সবাই আসছে, সবারই ওজন বেশি, ওভার ডায়াবেটিক, সবার ডায়াবেটিস বা অন্যান্য রোগ চলে এসছে এগুলোর মধ্যে। তো ন্যাচারালি আমাদের অ্যাক্টিভিটিস বা হেলদি লাইফ মেনটেন করতে গেলে বা লাইফস্টাইল মেনটেন করতে গেলে অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই তো অ্যাক্টিভিটিস নিয়ে গেল, এটা থেকে তো আমার স্ট্রেস বাড়লো, কারণ এই অ্যাক্টিভিটিস 90% আমাদের পক্ষে করা সম্ভব নয়। চেষ্টা করব অফিস যাওয়ার সময় হেঁটে যাওয়ার, কিন্তু যেরকম পলিউশন বা যেরকম অবস্থা জানি না, মেন্টাল স্ট্রেস বাড়তে আরম্ভ করলো, সিগারেট খাওয়া ধরা শুরু হলো, এবং ছেলে মেয়ে নির্বিশেষে এখন সিগারেট খাচ্ছে, মদ্যপান করছে। তাহলে এই যে স্ট্রেস কমাতে গিয়ে আমরা একটা অন্য সাবস্টিটিউট খুঁজে পাচ্ছি, হ্যাঁ, একটা সাবস্টেন্স, একটা নির্ভরশীলতা তৈরি হচ্ছে, যে আমার রাগ হলো, কেউ আমার ম্যানেজার আমায় বাজে কথা বললো, আমি গিয়ে 2টো সিগারেট খেয়ে নিলাম। সেটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে খাচ্ছে। আমি ভালো কি ঠিক সেটার জায়গায় যাচ্ছি না, কিন্তু সন্তানহীনতায়। এই যে স্মোকিং এবং অ্যালকোহল, স্মোকিং এখন আমরা কিছুটা বললেন যে যেটা স্ট্রেসের জন্য খাচ্ছি, আবার ছোটবেলা থেকে সবাই ফ্যাশনের জন্য খাচ্ছি, কারণ সেটা খুব ফ্যাশন শো, সেটা ক্লাস দেখতে 8-9 স্মার্ট লাগে। তাদের স্ট্রেস কিছু নেই, 9-10 অত কিছু স্ট্রেস নেই, মানে হওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে সেটা ফ্যাশন চলে আসছে। তো এগুলোর একটা লং টার্ম এফেক্ট রয়েছে, এবং সেই এফেক্ট হচ্ছে ফার্টিলিটি রিলেটেড তো প্রচুর এফেক্ট, এছাড়া মেডিকেল ডিসঅর্ডারও অনেক এফেক্ট মানে রয়েছে, কার্ডিয়াকের কথা বলছেন, লাংসের কথা বলছেন, হেলথ হেলথ রিলেটেড ইস্যুস। আমি এই ক্ষেত্রে আবার একটা জিনিস জিজ্ঞেস করবো। আমি অনেক কাপলদের দেখেছি, স্পেশালি যখন আমরা এখন গেট টুগেদার যাই, পার্টিজে যাই, আমরা ঘর ভর্তি লোক বসে আছি, কিন্তু সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত, এবং স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একই জিনিস ঘটছে। দেখুন, ইন্টারকোর্স বা সেক্স, সেটা তো শুধুমাত্র একটা প্রক্রিয়া নয়, তার মধ্যে একটা কোথাও ভালোবাসার বন্ধনও থাকা দরকার। এই যে আমরা মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছি, ল্যাপটপ নিয়ে কাজ আমাদের করতেই হয়, এই যে কোলে নিয়ে কাজ করছি, তো এগুলোর থেকে তো সাংঘাতিকভাবে এফেক্ট ফেলছে। নিঃসন্দেহে যখনই কমিউনিকেশন থাকবে না, তখন মোবাইল হচ্ছে গিয়ে ইজি, যেখানে আমার সঙ্গে কোনো রকম কনফ্লিক্ট হয় না। তো ন্যাচারালি আমি ওটাতে অনেক ইজি অ্যাক্সেস হয়ে যায়, এবং সবাই সেটাকে নিয়ে বেশি বসতে থাকতে চায়। তো সেটা করতে গিয়ে অফকোর্স কমিউনিকেশন হচ্ছে না, এবং তার থেকে যে অ্যাডভার্স এফেক্ট সেগুলোও আসছে। আমি ল্যাপটপ বললাম, যে ল্যাপটপ নিয়ে বসে থাকা, সেখান থেকে যে হিট জেনারেট হচ্ছে, তার জন্য স্পার্মের খারাপ হয় বা তার জন্য এফেক্ট থাকতে পারে। সেক্ষেত্রে যাদের কাজ আছে তারা কিভাবে এটাকে, মানে কারণ লাইফস্টাইল তো চেঞ্জ করতে পারবো না, মানে আজকে যাকে ল্যাপটপ নিয়ে কাজ করতে হবে সে তো সেটা না করলে তার জীবনযাত্রা চলবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে সেটাকে আটকাবার চেষ্টা করব যাতে ক্ষতি কম হয়? বেসিক্যালি ল্যাপটপ নিয়ে কাজ হচ্ছে যে কোলের মধ্যে, ল্যাপটপ যদি কোলের মধ্যে রাখার জন্য, বাট নট ফর দ্যাট, ইউ ডোন্ট ইউজ ইট ইন ইউর ল্যাপ, কিপ ইট ইন দ্য টেবিল অ্যান্ড ট্রাই টু বি অ্যাটলিস্ট 45 মিনিটস পরে পরে তুমি একটা গ্যাপ নাও, যে তোরা একটু ঘুরে আসলে, একটু হেঁটে আসলে, সো দ্যাট ইউ ডোন্ট জেনারেট অ্যামাউন্ট অফ হিট। কারণ এক জায়গায় বসে থাকতে থাকতে যে হিট জেনারেট হয়, তার জন্য স্পাম প্রোডাকশন খারাপ হতে পারে। তো ল্যাপটপের থেকে সেক্ষেত্রে আমাকে সেইভাবে ইউজ করতে হবে, বা দেখতে হবে যে আমি উইকেন্ডসে যেন সেটা নিয়ে না বসি, বা আমি যতটা সময় অ্যাভয়েড করতে পারি, কারণ যেটা আমার অফিস ওয়ার্কসের দরকার সেটা ছাড়া আবাদে আমি যেন সেটাকে ইউজ না করি। তো দিস আর দ্য বেসিক মডিফিকেশন ইন ইউর ডে টু ডে লাইফ হুইচ ক্যান লিড ইউ আ হেলদি লাইফস্টাইল। তবে এগুলোর থেকেও বেশি অন্যান্য, মানে আরো কিছু ফ্যাক্টরস আমি বলবো, যে ছেলেদের ক্ষেত্রে আমরা যেরকম এই যে প্রচুর কালার্ড ফুড খাই, মানে সেগুলোকে ইস্ট্রোজেনিক, কালার হচ্ছে ইস্ট্রোজেনিক এজেন্ট। তো কালার যখনই থাকে মানে তখন, বেল পেপারস, না আমরা যে কালার ইন দ্য সেন্স তন্দুরি চিকেন কাবাব, তন্দুরি চিকেন যেগুলোতে রেড কাবাব, কালার প্রচুর রেড ইউজ কালার, করে, হ্যাঁ, দিজ আর ইস্ট্রোজেনিক। তো সেগুলো কিন্তু আবার স্পার্ম কাউন্ট কমিয়ে দিতে প্রচুর আচ্ছা, সাহায্য করে। তো তার মানে এই না যে আমি সবাইকে তন্দুরি চিকেন খেতে বারণ করছি। না, কিন্তু তো হ্যাঁ, আমাকে বুঝতে you হবে have to কতটা understand খাবো, that এবং these are not very helpful for your day to day life regular. তুমি বাড়িতে প্রসেস খাবার খাও, বাড়িতে চিকেন রান্না করো, সেগুলো খাও। তো সেইভাবে তারপরে এক্সেসিভ ইউজ অফ বাইক যেটা, সেটা টু হুইলার, যেটাতে ইঞ্জিন যেখানে গরম থাকে, দ্যাট এফেক্টস দ্য মেল পিপল আ লট বিকজ অফ দ্য হিট দ্যাট জেনারেটেড ফ্রম দ্য ফুয়েল ট্যাঙ্ক অ্যান্ড অল। সো দ্যাট উইল এফেক্ট মেনি টাইমস দ্য স্পার্ম কাউন্ট। তারপরে যারা ওয়েট লিফটিং করে, ওয়েট লিফটিং করতে গিয়ে প্রচুর ওয়েট যেখানে দাঁড়ায়, সেখানে অনেক কেমিক্যাল ইউজ করে, অনেক প্রোটিন পাউডার সাপ্লিমেন্টস ইউজ করে, দ্যাট অলসো হ্যাজ আ ব্যাড এফেক্ট ইন ইউর দিস হেলথ। ইজ ফর মেন, মেল, ওকে। তো আমার অনেক পেশেন্ট আছে যারা অনেক ওয়েট লিফট করতো, বা যারা ফুটবলার্স, প্লেয়ার্স, যাদের ক্ষেত্রে প্রচুর ইনজুরি প্রোন, যাদের ইনজুরি হয়, বা তারা অনেক স্ট্রেসে, আর্মিতে যারা কাজ করে, রাত জেগে 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 কাজ করে। আমার আর একটা প্রশ্ন হলো, এই যে ঘুমের কথাটা আপনি বললেন একটু আগে, এই কথাটাতে আমি বলবো আমাদের এই জেনারেশন, আমাদের কি হচ্ছে, আমরা বাইরে কাজ করছি, প্রচুর স্ট্রেস নিয়ে বাড়ি ফিরছি, 2-3 ঘন্টা লেগে যায় স্ট্রেস আউট করতে, মানে বার করতে সবকিছু, এবং আমরা ঘুমোচ্ছি না, খুব কম সময় ঘুমোচ্ছি। তাহলে এটাও কি এফেক্ট ফেলবে? নিঃসন্দেহে, মানে এখন ঘুমটা কমে গেছে। আগেকার দিনে কি ছিল, এতটা
টেলিভিশন ছিল না, এত কিছু ছিল না, ফোন ছিল না, আমরা রাত্রে বাড়ি ফিরতাম, খাওয়া দাওয়া করতাম, একটু পরিবারের সঙ্গে সময় কাটাতাম, একটু বই পড়তাম। পড়তাম, শুয়ে পড়তাম। মানে আমি শুনেছি ঘুম না ঘুমোলে নাকি আয়ুও কমে যায়। Exactly, it's very much because your body needs to heal. So if you are not sleeping, your body is not getting healed for the next day. ডক্টর রথের কথা ধরে আমি এইটুকুন বুঝতে পেরেছি, আমাদেরকে চুজ করতে হবে জীবনযাত্রা নাকি সন্তানহীনতা। যদি সুস্থ থাকতে চাই, যদি সন্তানের মুখ দেখতে চাই, যদি হেলদি থাকতে চাই, তাহলে কিন্তু শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবন কাটালে চলবে না। আমরা চুজ করব হেলদিয়ার ওয়ে, যাতে আমরা ভালো থাকতে পারি এবং সুস্থ সঠিকভাবে সন্তানের মুখ দেখতে পারি। আমরা অনেক কিছু জানতে পারলাম এবং সহজভাবে আপনি সেটা আমাদের বুঝিয়ে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর রথ। আপনি কি শেষ কিছু বলতে চাইবেন আমাদের দর্শকদের? নিজেদেরকে কন্ট্রোল রাখা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমাদের কাছে অনেক কিছুই আছে, সো উই উইল চুজ ওয়াইজলি হুইচ ইজ গুড ফর আস অ্যান্ড দ্য বেস্ট ফর আস ফর আওয়ার ফিউচার। থ্যাংক ইউ। আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।